চলে আসছো তুমি, খাবার দিব এখন? না, খাবো না, ক্ষুধা নাই। ক্ষুধা নাই? সকালেও তো কিছু খাওনি। আরে খেতে না ইচ্ছা করলে কি করব? এদিকে আমার ফ্রেন্ড একটার পর একটা নতুন জমি কিনতে আছে। তো এখানে তোমার এত চিন্তা করার কি আছে? চিন্তা করব না? আমি সেই কবে থেকে টাকা জমাচ্ছি একটা নতুন জমি কিনবো বলে, কিনতেই পারতেছি না। আরো প্রতি বছর একটা করে নতুন জমি কিনে। আল্লাহর রহমতে সবকিছুই আছে আমাদের কাছে, খুব ভালোভাবে চলতে পারতেছি আমরা। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সংসারে কোনো ঝগড়া ঝামেলাও নাই। আমাদের উচিত সব পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলেও আল্লাহর রহমত পাওয়া যায়। আরে আরে আরে, কি হয়েছে তোমার? আরে পায়ে ব্যথা হয়েছে। আরে এই অবস্থায় তুমি বিছানা থেকে নামতেছো কেন? পায়ে না ব্যথা পাইছো? আর এর জন্য তো শুকরিয়া আদায় করতে যাচ্ছি, নামাজটা পড়ে আসি। কি? এটার জন্য শুকরিয়া আদায় করতে? আমি তোমার কথা কিছু বুঝতেছি না। তুমি ব্যথা পাইছো, এখন রেস্ট করো। তোমার ইমান দেখে আমার চেয়ে দুর্বল। তুমি তো জানো না, যেই বাসে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, সেই বাসে কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটছে, কারো টাকা পর্যন্ত হারিয়ে গেছে। আমি একমাত্র মানুষ যে সামান্য পায়ে ব্যথা নিয়ে বাসায় ফিরলাম। এখন তুমি বলো, শুকরিয়া আদায় না করে কিভাবে শুয়ে থাকি?